সালাউদ্দিন আম্মার বেয়াদব, যাকে আমরা বেয়াদব নামিয়ে চিনি, বা তার বিরোধী পার্টি তাকে বেয়াদব বলে সম্বোধন করতেই পছন্দ করে। তার অনেক শিক্ষকরাও বেয়াদব বলে, কারণ সে যে তাদের বিপক্ষে কথা বলে। আসলে সালাউদ্দিন আম্মার বিপক্ষে কথা বলে না, ন্যায়ের পক্ষে কথা বলে। যারা অন্যায় করে তারা তাদের বিরোধী হয়ে যায়, স্বাভাবিক। সালাউদ্দিন আম্মারের যে একটা সাক্ষাৎকার দিয়েছে, 1 ঘন্টা কত মিনিট জানি হবে, যাই হোক একটা সাক্ষাৎকার দিয়েছে। কিভাবে সালাউদ্দিন আম্মার এখানে আসলেন এটা সকলের দেখা উচিত, তাহলে আসল সালাউদ্দিন আম্মারকে চিনতে পারবেন। এই সালাউদ্দিন আম্মারকে ছোটোবেলায় যখন ক্লাস 8-এ পড়ে তখনই তাকে গ্রাম থেকে তাড়ানো হয়েছে। এই যে আওয়ামী লীগ যেই ট্যাগ দিত, জঙ্গি ট্যাগ, এখন বিএমপি দিচ্ছে, এই ট্যাগটা সালাউদ্দিন আম্মারকে দিয়ে গ্রাম থেকে তাড়ানো হয়েছে। মানে তার উপর যে কী পরিমাণ নির্যাতন চালাইছে, আসলে এটা বলে বোঝানোর মতো না। এরকম নির্যাতনের মধ্যে থেকে সালাউদ্দিন আম্মার আসছে। এই জন্যই সালাউদ্দিন আম্মার এত সাহসী। এদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এত সাহসী কেন? এই জন্যই এত সাহসী, কারণ তারা এই অত্যাচারিত হতে হতে এই জায়গায় আসছে। আজকে দেখেন, সালাউদ্দিন আম্মার একাই কয়েকশো মানুষের কাঁপাই দিতে পারে, দেয় কাঁপাইয়া। এটাই সালাউদ্দিন আম্মার। সালাউদ্দিন আম্মারের কথা হয়েছে, আমি যদি পারতাম, আমার বিসি যদি আমাকে অনুমতি দিত, বা আমি হ্যাঁ আমার অফিসেই থাকতাম, কারণ আমি সর্বদা সবসময় চাই আমার দরজাটা খোলা থাকুক। এরকম হলে সালাউদ্দিন আম্মার। যাই হোক, তার ব্যাপারে বলে শেষ করা যাবে না। সবার উচিত তার এই সাক্ষাৎকারটা দেখা, তার জীবন সম্পর্কে, জীবন গল্প সম্পর্কে শোনা, তারপর তাকে মন্তব্য করা। যাই হোক ভাই, আপনার পাশে আছি, আপনার বেস্ট অফ লাক।